হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? শ্রী বং বাঙালি আরও একটি ব্লগে স্বাগতম। আমি আগের ব্লগে বলেছিলাম আমি কোথায় যাব, তো বলিনি, বলেছিলাম সারপ্রাইজ যে আমি কোথায় যাচ্ছি জানাবো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল ফ্লাইটে। তো ফ্লাইটে করে যাব হচ্ছে দিল্লি এয়ারপোর্ট, ওখান থেকে যাব হচ্ছে পাঞ্জাব, ফার্স্ট পাঞ্জাব, দেন কাশ্মীর, তার দেন দিল্লি হয়ে ব্যাক করব। তো চলো এয়ারপোর্টের ভেতরটা তোমাদের সাথেও শেয়ার করছি, দেখো তোমাদের কেমন লাগে ভিডিওটা দেখে। এখানে এয়ারপোর্টে এসে একজনের সাথে পরিচয় হলো, তারাও ফ্যামিলি নিয়ে অমৃতসর যাচ্ছেন। তো খুবই ভালো ফ্যামিলি, তো আমরা একটা পথসঙ্গীও পেয়ে গেছি, তাদের সাথে সময়টা কেটে গেল খুব সুন্দরভাবে। তো এখন বিকেল 4:30 বাজে, তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমাদের গেট নাম্বার ছিল 16, তো 16-এর উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে গিয়ে রিপোর্টিংয়ের টাইমের জন্য ওখানটা গিয়েই বসেছিলাম। তো কিছু ওখানে গিয়ে কিছু সন্ধ্যা হয়েও আসছিল, ওই জন্য কিছু ভিডিও করলাম। দেখলাম যে ইন্ডিকোর বাসগুলো যাচ্ছে আসছে, খুব সুন্দর লাগছে। এটা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা ছিল, তার জন্য আমার কাছে একটা দুর্দান্ত লেগেছে। তো আমি এই জন্য এটা স্মৃতির পাতাতে যাতে রাখতে পারি, তার জন্য ভিডিওগুলো ক্যাপচার করেছি। ফাইনালি আমরা যাচ্ছি, ফাইনালি আমাদের সময় এসে গেছে। সময় অবসানের পর আমরা এখন যাচ্ছি। কেমন লাগছে বলো? আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন চেক আউটের পালা। তো চেক আউট তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ হচ্ছে আমরা এরপর বাস ধরবো, বাস ধরে অমৃতসর যাব। কারণ আবার রাত হয়ে গেছে, রাত 10:30 বাজে। 10:30টায় লাস্ট টাইম হচ্ছে অমৃতসর যাওয়ার বাস, কিন্তু দুর্ভাগ্যবশত অমৃতসর ডিরেক্ট যাওয়ার কোনো বাস পাইনি। তার আগের একটি বাস স্ট্যান্ডে জন্য আমরা টিকিট বুক করেছি। তো আমরা এখন চেক আউট করে নিয়ে বেরিয়ে একটি 4 হুইলার বুক করে তারপর যাব হচ্ছে কাশ্মীরি গেট। কাশ্মীরি ওটা হচ্ছে সরকারি বাস, তারপরে ভলভো বাস, সমস্ত বাসই ওখান থেকে ছাড়ে। পাঞ্জাব, চণ্ডীগড়, অমৃতসর, সমস্ত জায়গায় ওখান থেকে বাস ছাড়ে। আমি নেক্সট ভিডিওতে দেব কীভাবে আমরা অমৃতসর পৌঁছালাম, অমৃতসর সমস্ত তথ্য আমি নেক্সট ভিডিওতে দেব।